অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিন ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ, দ্রুত অল আউটের লক্ষ্য বাংলাদেশের। জমকালো আয়োজনে এনসিএল টি-20 লোগো উন্মোচন, দেশি ক্রিকেটারদের প্রমাণের মঞ্চ। খেলার আগে যে একটা তৈরি প্রস্তুতি, এটা কিন্তু খুব ভালোভাবে সম্পন্ন হবে এই টুর্নামেন্ট থেকে। কাল থেকে আইপিএল মেগা নিলাম, 647 কোটি রুপি নিয়ে প্রস্তুত 10 ফ্র্যাঞ্চাইজি। প্রথম দিন নেই 12 বাংলাদেশি। শুরুতে অ্যান্টিগা টেস্টের খবর। দ্বিতীয় দিন ব্যাট করতে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। এখনো রান সংগ্রহ বাড়াতে পারেনি তারা। গতকালেরই সংগ্রহ 5 উইকেটে 250 রান। জুটি করেছেন জাস্টিন গ্রেভস এবং জোশুয়া ডি সিলভা। আগের দিন বাংলাদেশ বোলারদের ভুগিয়েছেন মিকাইল লুইস এবং এলিক আকানজি, তবে দুজনই সেঞ্চুরি বঞ্চিত। একজনকে আউট করেছেন মেহেদি মিরাজ, আর একজনকে তাইজুল ইসলাম। লুইস 97 আর আকানজি আউট হন 90 রান করে। প্রথম দিন 2 উইকেট নিয়েছিলেন তাসকিন আহমেদ। বাকি 2 পেসার হাসান মাহমুদ এবং শরীফুল এখনো সাফল্যের দেখা পাননি। জমকালো আর ভিন্ন ধর্মী আয়োজনে উন্মোচিত হলো এনসিএল টি-20 লোগো। সম্পূর্ণ দেশি ক্রিকেটারদের নিয়ে 8 দলের টুর্নামেন্ট শুরু হবে 11 ডিসেম্বর। বিপিএল এর আগে বিপিএল কে চ্যালেঞ্জ জানাতেন প্রস্তুত নতুন টি-20 টুর্নামেন্ট, যেখান থেকে নতুন টি-20 তারকা ক্রিকেটার তৈরি হবে বলে আশাবাদী বিসিবি সভাপতি ফারুক আহমেদ। টি-20তে বাংলাদেশ দলের ভালো না করার অনেক বড় কারণ বিপিএল বাদে 20 ওভারের আর কোনো টুর্নামেন্ট না খেলা। বছরকে বছর ক্রিকেটার, গণমাধ্যম কর্মীরা একটা টি-20 টুর্নামেন্টের জন্য লড়াই করে গেছেন। অবশেষে আর একটা টি-20 টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি। এনসিএল টি-20 নামের এই টুর্নামেন্টে অংশ নেবে 8টা দল, 7টা বিভাগের সঙ্গে ঢাকা মেট্রো, অর্থাৎ লঙ্গার ভার্সনে যে দলগুলো খেলে তারাই থাকছে এই টুর্নামেন্টে। এরই মধ্যে ক্রিকেট বোর্ড দলগুলোর স্কোয়াডও ঘোষণা করে ফেলেছে। এই টুর্নামেন্ট দিয়েই ফিরছেন তামিম ইকবাল, খেলবেন নিজ বিভাগ চট্টগ্রামের হয়ে। টিভি প্রোডাকশনের সাথে প্রথমবারই হচ্ছে, যেখানে অংশ নেবে শুধুমাত্র স্থানীয় ক্রিকেটাররা। তাদের এই ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্ট দিয়েও কিন্তু তাদের ক্রিকেটকে পপুলার করার জন্য সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে 2 মাঠে লিগ পর্যায়ের ম্যাচগুলো হবে, আর মিরপুরে হোম অফ ক্রিকেটে হবে ফাইনাল নকআউটের 4টা ম্যাচ। শুধু তামিম নন, খেলবেন রিয়াদ মুশিও। মাহমুদুল্লাহ রিয়াদের দল ঢাকা মেট্রো, মুশফিকুর রহিমের রাজশাহী। লঙ্গার ভার্সনে দল না পাওয়া সাব্বির রহমানও সুযোগ পেয়েছেন। স্বাভাবিকভাবেই নেই সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের একটা নতুন অধ্যায়ের সূচনা। জাতীয় ক্রিকেট লিগ এনসিএল দীর্ঘ ঐতিহ্য আমাদের গর্ব। প্রথম শ্রেণীর ক্রিকেটে এই লিগ আমাদের ক্রিকেটের মেরুদণ্ড বটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় ক্রিকেট লিগ এনসিএল প্রথম শ্রেণীর ক্রিকেটের পাশাপাশি এবছর থেকে নিয়মিত টি-20 ভার্সন যোগ করতে উদ্যোগী হয়েছি আমরা। এনসিএল এ 7টা দল পার্টিসিপেট করে 8টা ডিভিশন, তার সাথে আরেকটা ঢাকা মেট্রো 8টা দল হবে। ফার্স্ট রাউন্ড হবে আপনার সবার সাথে খেলবে লিগ বেসিস, আমরা জানি। সেকেন্ড রাউন্ড যেটা আমরা বলি এলিমিনেটর, সেমিফাইনাল, ফাইনাল। 11 থেকে 24 ডিসেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে। গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। প্লে অফের 3 ম্যাচ আর ফাইনাল হোম অফ ক্রিকেটে। কাল শুরু হচ্ছে আইপিএল মেগা নিলাম। দুপুর 3:30টায় জেদ্দায় শুরু হবে ক্রিকেটার কেনা বেচার এই আসর। তালিকায় নাম আছে 577 জনের। প্রথম দিন 12 বাংলাদেশি ক্রিকেটারের নাম থাকলেও কারো নামে উঠবে না নিলামে। 647 কোটি রুপি খরচ করতে পারবে 10 দল। এর মধ্যে সবচেয়ে বেশি পারবে পাঞ্জাব কিংস। 3 বছর পর ফিরছে আইপিএল এর মেগা নিলাম। আর এমন আয়োজন মানেই যেন অর্থের ঝনঝনা নেই। এর আগে আরব আমিরাতে নিলাম হলেও প্রথমবার সৌদি আরবের জেদ্দায় ফ্র্যাঞ্চাইজিগুলো এক হবে পছন্দের ক্রিকেটারদের 3 বছরের জন্য দলে টানতে। 1574 ক্রিকেটার নিলামে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত তালিকায় জায়গা পেয়েছে 577 জন। এর মধ্যে ভারতীয় 367 আর বিদেশি 210 জন। বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি 38 ক্রিকেটার ইংল্যান্ডের, যেখানে শেষ মুহূর্তে যোগ হয়েছেন জোফরা আর্চার। এরপরের অবস্থানে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড। 12 দেশের তালিকায় আছে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের ক্রিকেটাররাও।
2 দিনব্যাপী নিলামে প্রথম দিন বাংলাদেশের প্রতিনিধিত্ব থাকছে না। তালিকায় থাকা 12 ক্রিকেটারের কারো নাম উঠবে না এদিন। দ্বিতীয় দিনও মুস্তাফিজ, তাসকিন, সাকিবরা নিলামে উঠবেন কিনা তা নির্ভর করবে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের উপর। গেল আসরে চেন্নাই খেলা ফিসকে ধরে রাখেনি সুপার কিংস, তবে হোম কন্ডিশন বিবেচনায় এবারও তাদের চোখ থাকতে পারে কাটার মাস্টারের দিকে। নিলামে 8 ক্যাটাগরির মধ্যে সর্বোচ্চ 2 কোটি রুপি ভিত্তিমূল্যে আছেন 82 ক্রিকেটার, যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজ। সাকিব, তাসকিন, মিরাজের দাম 1 কোটি। বাকিদের কিনতে গুনতে হবে অন্তত 75 লাখ রুপি। সবচেয়ে বেশি 322 জনের 30 লাখ রুপি ভিত্তিমূল্য। দল গোছাতে 120 কোটি রুপি বরাদ্দ প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির জন্য। ক্রিকেটার রিটেন করায় সর্বাধিক খরচ করেছে রাজস্থান রয়্যালস, তাই নিলামে তাদের হাতে আছে মাত্র 41 কোটি রুপি। আর সবচেয়ে বেশি 110 কোটি 50 লাখ রুপি নিলামে খরচ করতে পারবে প্রীতি জিন্তার দল পাঞ্জাব কিংস। তারা রিটেন করেছে মাত্র 2 জন। এক একটা দল হবে সর্বোচ্চ 25 আর সর্বনিম্ন 18 জনের। ইতোমধ্যেই 46 জন 10 দলে খেলার টিকিট পেয়েছেন। নিলামে ভাগ্য খুলবে সর্বাধিক 204 জনের। অকশনে নজর থাকবে ঋষভ পন্থ, লোকেশ রাহুল, জশ বাটলারদের উপর। 18তম আসর শুরু 14 মার্চ, ফাইনাল 25 মে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 2025 আসরের মেগা নিলাম বসতে যাচ্ছে সৌদি আরবের জেদ্দায়। 2 দিন ব্যাপী এই নিলাম আয়োজন চলবে আগামী 24-25 নভেম্বর। আর তার আগেই আইপিএল এর আগামী 3 আসরের শুরু ও শেষের দিনক্ষণ ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। বিসিসিআই এর আগে কখনোই আইপিএল এর 3 বছরের দিনক্ষণ একসঙ্গে ঘোষণা করেনি। ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক সূচির সঙ্গে সমন্বয় করতেই এবার এমন পদক্ষেপ নিয়েছে সংস্থাটি। 2025 আইপিএল এর পর্দা উঠবে আগামী 14 মার্চ। দীর্ঘ 2 মাস ব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে 25 মে। পরবর্তী 2 আসরও কম বেশি একই সময়ে শুরু হবে। 2026 আইপিএল শুরু হতে পারে 15 মার্চ, ফাইনাল হতে পারে 31 মে। এরপর 2027 সালের আইপিএল শুরু হবে 14 মার্চ এবং ফাইনাল হবে 30 মে। প্রতি বছরই ফাইনাল রাখা হয়েছে ভারতের সাপ্তাহিক ছুটির দিন রোববার।